হ্যালো সুপ্রিয় ভিউয়ার্স, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়দার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনাই করি। তো আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হাতে গুহ্য ক্রস কেন কেতু গ্রহের স্থানে থাকে এবং এই এই গুহ্য ক্রস থাকলে আপনার জীবনে কি ঘটতে পারে, এর ফলাফল কি, রেজাল্টটা কি, এবং কেন এটি কেতু স্থানে থাকে সেই বিষয় নিয়ে আজকে ডিটেলস আলোচনা করব। আমার বিশ্বাস যে আজকের ভিডিওটা দেখলে আপনি নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। আপনার হাতে মিলিয়ে দেখবেন যে এই গুহ্য ক্রস আছে কিনা। যদি সঠিকভাবে যদি আপনার গুহ্য ক্রস হয়ে থাকে তা নিঃসন্দেহে আপনি এর থেকে ভালো বেনিফিট পাবেন। গুহ্য ক্রস কিন্তু বিভিন্নভাবে তৈরি হয়, কিন্তু সব গুহ্য ক্রসে কিন্তু রেজাল্ট দেয় না। উপারভাবে যদি গুহ্য ক্রস না হয় সেক্ষেত্রে আপনি কখনোই রেজাল্ট পাবেন না। সেই জন্যই আজকে মিলিয়ে দেখবেন যে আপনার গুহ্য ক্রসটা ঠিক আছে কিনা। যদি থাকে তাহলে আজ হোক কাল হোক আপনার জীবনে এই সমস্ত শুভ ফলগুলি ঘটে থাকবে। তা চলুন কথা না বাড়িয়ে আজকের মূল টপিকে যাওয়া যাক এবং সেই সাথে আপনারা দেখতে থাকুন। তো এখানে যে হাতের ছবিটা দেখতে পাচ্ছেন, এই হাতের মধ্যেই কিন্তু রয়েছে আমাদের 9টি গ্রহের অবস্থান। তো এই 9টি গ্রহ হচ্ছে আপনার, এই স্থানটাকে বলা হয় শুক্র গ্রহের স্থান, এটি হচ্ছে বৃহস্পতি গ্রহের স্থান, এটি রবি, এই মধ্যম আঙ্গুলের নিচে হচ্ছে আপনার শনি গ্রহের স্থান, অনামিকা আঙ্গুলের নিচে হচ্ছে রবি গ্রহের স্থান, কনিষ্ঠ আঙ্গুলের নিচে হচ্ছে বুধ গ্রহের স্থান, বুধ গ্রহের ঠিক নিচে এখানে রয়েছে মঙ্গল গ্রহের স্থান, তার নিচে রয়েছে চন্দ্রস্থান, এবং মধ্যে যে জায়গাটি রয়েছে এখানে বিশাল, এইটি হচ্ছে আপনার কেতু গ্রহের স্থান, এবং এখানে রয়েছে আপনার রাহু স্থান। এখন আমরা অনেক সময় ক্রস চিহ্ন দেখতে পাই হাতে, এরকম। এই ক্রস চিহ্নটা কিন্তু আমরা অশুভ হিসেবে ধরে থাকি। অর্থাৎ এই যে এই যদি আপনার এই ক্রসটা এখানে হয়ে থাকে বা এখানে হয়ে থাকে বা এই সমস্ত যে কোনো গ্রহ স্থানে যদি, অর্থাৎ বৃহস্পতি ছাড়া যে কোনো স্থানে যদি ক্রস চিহ্ন হয়ে থাকে তাহলে সেটিকে অশুভ হিসেবে ধরে নেওয়া হয়। কিন্তু যদি আপনার এইখানে, অর্থাৎ এটি হচ্ছে হৃদয় রেখা আর এটি হচ্ছে শিরোরেখা, এটি হৃদয় রেখা, এটি শিরোরেখা, এর এই মাঝ বরাবর যদি আপনার গুহ্য ক্রস থেকে থাকে তাহলে আপনার জীবনে কি ঘটতে পারে সেটি আমরা শুনবো। তার আগে জানতে হবে যে এই গুহ্য ক্রসটি আপনার হাতে প্রপারভাবে আছে কিনা। দেখা যাচ্ছে অনেক সময় আংশিক হয়, প্রপার হয় না। একদম হৃদয় রেখা এবং শিরোরেখা এর মাঝ বরাবর আপনার এইটা হতে হবে, এবং এটি কিন্তু অনেক সময় দেখাচ্ছে এভাবে নিচে নেমে আসে, আবার অনেক সময় এভাবে উপরে উঠে যায়, এভাবে ভাগ্যরেখার সাথে ক্রস করে। এটি কিন্তু আসলে গুহ্য ক্রস না, ঠিক আছে। কিন্তু প্রপার ভাবে যদি আপনার এখানে অন্য কোনো যদি কাটাকাটি না হয়, অর্থাৎ নিচে নেমে না আসে, শুধু এই মধ্যস্থানে এই ক্রসটি হয়ে থাকে, তাহলে সেটিকে গুহ্য ক্রস বলা হয়ে থাকে, এবং সেটি হচ্ছে প্রপার গুহ্য ক্রস। এখন এই গুহ্য ক্রস আসলে রেজাল্টটা কি, ফলটা কি, আপনি এর থেকে কি বেনিফিট আপনি পাবেন। আগেই বলেছি কেতুর ক্ষেত্র, অর্থাৎ কেতু গ্রহ আমাদের কি ফল দেয়। আমরা জানি কেতু হচ্ছে গোপনীয়তার কারক গ্রহ। কেতুকে গোপনীয়তার কারক গ্রহ বলা হয় এই জন্যই যে কেতুর যে ফলটা এটি কিন্তু হঠাৎ আসে, হঠাৎ ঘটে মানুষের জীবনে আকস্মিকভাবে। আপনি হয়তো যে বিষয়টি জানেন না, হয়তো সেই বিষয়টি আপনার জীবনে হঠাৎ করে ঘটতে পারে। অর্থাৎ অজানা যে বিষয় সেটি কিন্তু কেতু ঘটিয়ে থাকে।
এই জন্য এই কেতু স্থানে যদি গুহ্য ক্রস থাকে তাহলে আপনার ভিতরে গুপ্ত জ্ঞান থাকবে। এখন গুপ্ত জ্ঞান কি হতে পারে? আমি আগেই বলেছি যে কেতু হচ্ছে গোপনীয়তার কারক, গুপ্ত বিষয়ের কারক। তা গোপন জ্ঞান যেমন আপনার জ্যোতিষ বিদ্যা আপনার থাকতে পারে, বা জ্যোতিষের প্রতি আপনার আগ্রহ থাকতে পারে, বা জ্যোতিষ আপনি না করলেও সেই জ্ঞান আপনার যথেষ্ট পরিমাণে রয়েছে, এটি আপনার থাকবে। এমন হতে পারে আপনার মন্ত্রতন্ত্র, জাদুটোনা সেগুলোর জ্ঞান আপনার থাকতে পারে, আপনার গবেষণার জ্ঞান থাকতে পারে, আপনার সায়েন্সের জ্ঞান থাকতে পারে, আপনার বৈজ্ঞানিক জ্ঞান থাকতে পারে। অর্থাৎ যে বিষয়টি অজানা, যে জ্ঞানগুলি রয়েছে, যেটি সবার থাকে না, যাদের হাতে এই গুহ্য ক্রস থাকে তারা কিন্তু আসলে একটি আলাদা পার্সন। আর এটি প্রপার ভাবে যদি আপনার হাতে থাকে তাহলে আপনি ধরে নেন নিঃসন্দেহে আপনি একজন জ্ঞানী ব্যক্তি। আপনাকে কে অবহেলা করলো, কে অন্য চোখে দেখলো বা খারাপ দৃষ্টি দেখলো, এটা বড় বিষয় না। আপনার জ্ঞান দিয়ে আপনি একদিন আপনার সুউচ্চ পর্বতে আপনি উঠতে পারবেন। অর্থাৎ বলে না সিক্স সেন্স, অর্থাৎ এই সিক্স সেন্স আপনার থাকবে, যেটি আপনি আগাম ভবিষ্যৎ করার ক্ষমতাও থাকবে আপনার, যে আগামীকাল কি ঘটতে পারে আপনার জীবনে বা অন্য কোনো বিষয়ে, যে এটি হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক দেখবেন সেটি হয়ে যাবে। কারণ এটি একটি ঐশ্বরিক দান। এই কেতু কিন্তু আধ্যাত্মিকতাও দেয়, অর্থাৎ আধ্যাত্মিক জ্ঞানও আপনার থাকবে। কারণ কেতু গ্রহ যদি ভালো হয় তাহলে কিন্তু আপনি বড় সাধক হতে পারেন, আধ্যাত্মিক জ্ঞানী হতে পারেন। যেমন অনেক সাধু সন্ন্যাসী রয়েছে যাদের মুখের অনেক শক্তি রয়েছে, তারা মুখ দিয়ে যা বলে তাই হয়ে যায়, তারা অনেক কিছু বলতে পারে, অনেক কিছু তাদের জীবনে তারা করতে পারে। তার কারণ হচ্ছে কি, কেতুকে আমরা অনেক সময় অবহেলা করি, কিন্তু কেতু গ্রহ যে এমন একটি গ্রহ যে আপনার জীবনে যদি একবার এর প্রভাব পড়ে আর এ যদি সুফল দেয়, তাহলে আপনাকে আটকে রাখার মতো, ধরে রাখার মতো পৃথিবীতে কেউ থাকবে না। আপনি সবার উপরে চলে যাবেন। আজকে ফকির আছেন, কালকে কোটিপতি হয়ে যাবেন। কেউ আপনাকে রোধ করতে পারবে না, কারণ এই কেতুর গ্রহই একমাত্র পারে যে আপনাকে দিনে রাত্রে কোটিপতি বানাতে। এই কেতুর স্থানে যদি গুহ্য ক্রস থাকে, খনির অর্থাৎ মাটির তলে কি আছে সেটিও কিন্তু আপনি গবেষণা করে বের করতে পারবেন, যদি এই কেতু স্থানে এই গুহ্য ক্রস থাকে। এই জ্ঞান কিন্তু আপনার থাকবে। যারা খনির নিচে গবেষণা করে, যারা মাটির নিচে গবেষণা করে, মাটির নিচে কি আছে, খনিজ দ্রব্য উত্তোলনের জন্য যারা গবেষণা করে, তাদের কিন্তু হাতে দেখবেন কেতু স্থান শুভ রয়েছে এবং এরকম সুন্দর একটি গুহ্য ক্রস রয়েছে। গুহ্য ক্রস যে শুধু একটি ফল দেয় তা না, বিভিন্ন রকম ফল দিয়ে থাকে। কাজেই আপনার হাতে আপনি মিলিয়ে দেখবেন যে আপনার হাতে এই গুহ্য ক্রসটি আছে কিনা, তাহলে অবশ্যই আপনি এই গুহ্য ক্রস থেকে শুভ ফল লাভ করতে পারবেন। তো আজকের যে আলোচনার বিষয় ছিল সেটি হচ্ছে গুহ্য ক্রসের ফলাফল, অর্থাৎ কেতু স্থানে গুহ্য ক্রস থাকলে আপনার জীবনে কি হতে পারে বা আপনার কোন পর্যায়ে আপনি যেতে পারেন। আশা করি আলোচনাটা সংক্ষিপ্ত হলেও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ দেবেন, যেন অন্যরা দেখে উপকৃত হতে পারে। সেই সাথে আপনারা পরবর্তী কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন, আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।